হাই, গুড মর্নিং সবাইকে। আজ হলো সানডে আর আজকের ভিডিও শুরুটা করছি চা করা দিয়ে। আজকে দুধ চা করেছিলাম, এটা মায়ের জন্য ছিল। আমি আমার জন্য আর আয়েশার জন্য অলরেডি লাল চা এখানে করেই রেখেছি, দেখতেই পাচ্ছ 2 কাপ। আর মা তো লাল চা খাবেই না কোনো মতে সকালে, তাই মায়ের জন্য দুধ চাটাই করলাম। আর আজকের ওয়েদারটা দেখো, খুব সুন্দর লাগছিল। বাট এই টাইমটাতে এরকম ওয়েদার কিন্তু অতটাও ভালো লাগে না। খুব হাওয়া দিচ্ছে, খুব সকাল সকাল ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। কাল সন্ধ্যে থেকে এই হাওয়াটা দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা মিষ্টি হাওয়া। তুমি এমন করে বললে যাবো, আমি ভাবছি কোথাও যাচ্ছ, বাজার ফাজার। ভালো হয়েছে চা? ভালো হয়েছে, কিন্তু আমাকে খুব লেট করেছে। আমার দেহে তো এনার্জি লাগে না যতক্ষণ না ওই লেট করেছো, ওই আমি হেট করেছো। কটা বাজে? 10:30। 10:34। রবিবারে বাজারে লেট হবেই হবে, কিছু করার নেই। আমার মায়ের হচ্ছে এনার্জি ড্রিঙ্ক দুধ চা। আমার দুধ চা খেলে পুরো এনার্জি চলে যায়। যখন খাই তখন রুটি থাকলে খাই, নাহলে খাই না। আর আজ তো পাস্তাটা রয়েছে, ওটা খাবো একটু। যতটাই খাই পাস্তার সাথে আবার দুধ চা, ওটা কখনই আমি জানি আমি সহ্য করতে পারবো না, ওখানে খেলাম না। আজ ভাবলাম ধানিকে চান করাবো, হবে না গো, ওয়েদারটা দেখো, রোদে দিতে হবে তো চান করলে। করবে না, অনেকক্ষণ হয়ে গেছে। ব্রেকফাস্ট করলাম, চাটা খেলাম, তারপরে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে হচ্ছে কি ওই কালকের যে ইয়েটা ছিল না, কী বলে, পাস্তাটা, ওটা খেলাম। আর তারপরে কাটাকুটি করতে লেগে গেলাম, সবজি টবজি সব। এই যে এখানে বিনস কেটে রেখেছি, করা লাগবে। এখানে বিনস কেটে রেখেছি, এখানে গাজর, এখানে হচ্ছে এটা ক্যাপসিকাম, পেঁয়াজ, আর এখানে পেস্ট। এখানে এবার মাংসটাকে ম্যারিনেট করবো, সেটারই প্রিপারেশন চলছে। করে নিই ম্যারিনেট তাড়াতাড়ি করে। এখানে হচ্ছে সবজিগুলো সব ভাজা হয়ে গেছে, বিনস, গাজর, আর তার সাথে ওই কী বলে কাজু আর কিশমিশও দিয়ে দিয়েছিলাম একসাথেই। আর এখানে ভাজাটা চলছে, ওই চিকেন পকোড়াগুলো ভাজা চলছে চিলি চিকেনের জন্য। এই যে ভাতটা হচ্ছে এখানে, এটা তো ভাজা হয়ে গেছে। দেখালাম কিনা কেন একটু আগে, মনে হয় দেখালাম। তখন ওই আসে না, কারোর সাথে একটা ফোনে কথা বলছিল আর খুব হাসাহাসি চেলেচিলি করছিল, ওই জন্য আমি ওই করে দিলাম, ভয়েস ওভার দিয়ে দিলাম জিম জায়গাটাতে। আর এখানে হচ্ছে চিলি চিকেনটা রেডি একদম। একটু জাস্ট ফুটে যাক, একটু ঝোলটা টানবে, একটু গ্রেভি গ্রেভি রাখবো, কারণ এক তরকারি ভাত তো, মানে এক তরকারি ভাত কিন্তু হলো, তো একটু ওই জন্য গ্রেভিটা থাকবে। এই যে যদি রুটি হতো তাহলে একটু তোমার ইয়ে করে দিতাম, ফ্ল্যাশটাকে অফ করে দিই, কারণ চোখে নালে ফ্ল্যাশটা করলে বড় যন্ত্রণা হচ্ছে। হ্যাঁ, যদি রুটি হতো তাহলে এটা একদমই ড্রাই হতো, বাট যেহেতু রাইসের সাথে খাবো তার জন্য একটু গ্রেভি থাকবে। আর তো এখন কিছু করার নেই, মা গেছে স্নানে, কথা বলছে আমার কাজিনের সাথে আশা। আর ধানিকে ভাবলাম যে স্নান করাবো, বাট না, ওয়েদারটা স্নান করানোর মতন একদমই না। কারণ ওকে স্নান করানোর পরে একটু রোদে রাখতে হয়, রোদই নেই, রাখবোটা কোথায়। আর এই সিজনটা এমনই চলছে, সবারই মুখে একই কথা যে মন ভালো লাগছে না। আসলে বেমৌসম বরসাত যেটাকে বলে, একদম বে সিজনে বৃষ্টি পড়লে বা এরকম ওয়েদার থাকলে না, মনটা সবারই একটু খারাপ হয়ে যায়। আর তার মধ্যে সবে সবে ফেস্টিভ্যালসগুলো গেছে, আর এই বছরে তো সব ফেস্টিভ্যালস কি তাড়াতাড়ি শেষ হয়ে গেল, ওই জন্যই সবার একটা ইম্প্যাক্ট করছে খুব বড়োভাবে। বাট আমার তো আর এরকম ইম্প্যাক্ট দেখলে হবে না, আমার সব স্টুডেন্টগুলোর পরীক্ষা, জানো তো, হাফ ইয়ারলি চলছে এক দুজনের, কারোর তো মান্থলিগুলোই চলছে, কাল থেকে স্টার্ট হবে। আবার দুজনদের হচ্ছে গিয়ে ওদের ইংলিশ মিডিয়ামেই পড়ে, বাট ওদের সিস্টেমটা হচ্ছে বেঙ্গলি মিডিয়ামের মতন। ডিসেম্বরে ওদের ইয়ে হয়ে যায়, কী বলে, অ্যানুয়ালটা কমপ্লিট হয়ে যায়। তো ডিসেম্বরে আমাদের একটা প্ল্যান হয়েছিল ঘুরতে যাওয়ার, ডিসেম্বরের ফার্স্টের দিকেই প্ল্যানটা হয়েছিল যাবো বলে, বরফে যাওয়ার প্ল্যান হয়েছিল। কোথায় যেতাম আর বলছি না, এখন থাক, যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছে, তাই জন্য আর বলছি না। তার কারণ হচ্ছে ওই যে একটা হচ্ছে এক্সাম রয়েছে সবার, আর আয়েশারও এক্সাম রয়েছে, সবারই এক্সাম রয়েছে, তো যাওয়াটা হবে না। বাট আমরা অন্য একটা জায়গা যাওয়ার প্ল্যান করছি, সেটা আবার একটু আগে, মানে নভেম্বরের
লাস্ট উইক করে, সেটা এখন আর বলছি না। আমি আগে একদম ফিক্স হয়ে যায়, মানে টিকিট কাটা তো হয়ে গেছে, সেটা তো ওখানেও টিকিট কাটা হয়ে গেছিলো, বাট তাও ক্যান্সেল হয়ে গেল। আমি আগে তো পারবো না, আগে আমরা যাই, ওখানে গিয়ে পৌঁছাই, তারপরে বিশ্বাস করবো যে হ্যাঁ যেতে পেরেছি, আর তারপরে না হয় জানাবো। যাই হোক, এখন রান্নাটাকে কমপ্লিট করি, আর তারপরে পরে আসছি। আবার ক্লিপগুলোকে তুলে নিয়ে রাখতে হয়, আর 1:30 বাজে এখন, আর এখনই স্নান করে এলাম। বাইরেটার ওয়েদারটা দেখো না, পুরো মেঘ হয়ে রয়েছে। আর রবিবারে আমার একটু, সেদিনকে বলছিলাম, ডেলি এই ওয়েদারটা থেকে রবিবারে এই ওয়েদারটা ভালো লাগে, বাট ভালো লাগছে না, বেকার লাগছে। এই মানে অফ সিজনে এরকম ওয়েদার কেন? একটু আর একটু ঠান্ডা ঠান্ডা আসবে, রোদ থাকবে, ভিটামিন ডিটা পাবো রোদ থেকে, তা নয় মেঘ করে আছে। আচ্ছা, সারাদিনে সূর্য দেখাই পাইনি, ভালো লাগে না। যাই হোক, রান্না তো সব রেডি, একটু বসে নি 5 মিনিট, তারপরে আই থিঙ্ক খাই, কারণ ভালো লাগে না। কেনটা মানে বসিনি তো, সেই তখন থেকে কাজ শুরু করেছি, কতক্ষণ ধরে বিনসগুলো কাটলাম, আমার বিনস কাটতে বহুত টাইম লেগেছে বাবা। তার মধ্যে রসুন ছাড়ানো, পেঁয়াজ কাটা, পুরোটাই একা করেছি আজকে, মাঝে করে দেয়নি। আর ভালো লাগছে না, একটু টায়ার্ড হয়ে গেছি, একটু বসে নিই তারপরে যাবো খেতে। লাইটটা অফ করি। এই এই অন্ধকার অন্ধকার ওয়েদারটা ভালোই লাগে, কিন্তু খুব খারাপ লাগে না, বাট স্টিল এখন একটু রোদটাই ভালো লাগে এই সিজনে। যাই হোক, পরে আসছি আবার। এই হচ্ছে লাঞ্চ মেনু। এখানে স্যালাড কেটে রেখেছিলাম, আর তার সাথে আজকে চিলি চিকেন আর ফ্রাইড রাইস করেছিলাম, সেটা তো তোমরা দেখলেই আগে। আর এটা হচ্ছে ওই কালো থালায় নিয়েছিলাম তো বোঝা যাচ্ছিল না। কখনো নেই, থ্যাংক ইউ। ওইটাই বলছিল। হ্যাঁ হ্যাঁ, আজকে হচ্ছে। না খাও, কেমন করে বসে রয়েছে। আরে ধরো ঠিক করে, ওঠো। আয় তিনজনে একটা এ করি, এরকম করে ফটো তুলি। খুলে টানা, কি গো, ভালো লাগলো সারপ্রাইজ? এটা আমাদের আনার আনার কথা ছিল হচ্ছে ভাইফোঁটার দিনকে, সেদিনকে তো ডান্স করলাম, যেদিনকে তো নাচ করলাম, ওই জন্য ভুলে গেছিলাম। তারপরে বলা হয়েছিল বল পরের সপ্তাহে ইয়েটাতে খাবো, বল রবিবারটাতে, মানে আগের রবিবারে, আমরা সেটাও ভুলে গেছি, আজকে বললো। আর ওই দূরে দাঁড়িয়ে খাচ্ছে, কারোর সাথে চ্যাট করছে সিক্রেটলি আর খাচ্ছে, তাই তো? মুখ বেঁকালো কেমন। আমি এখন এক হাতে ধরে আছি বলে জুম করতে পারলাম না, থাকবে। 4:45 বাজে এখন, দেখতেই পাচ্ছ মেকআপ করা। এতক্ষণ ধরে মেকআপ করছিলাম, ওই 2:30 3:45 নাগাদ বসেছিলাম, এখন শেষ হলো। পুরো উইকের মেকআপ লুক যা যা যাবে ভিডিও সব কমপ্লিট করে রেখেছি। এবার মেকআপটা তুলবো আর যাবো কি সময়। আমি বলেছিলাম না রবিবার আমি 5টা নাগাদ শুই, আজকে আমি ঘুমাবো না, তবে দেখি যদি ঘুমটা আসে তাহলে একটু ন্যাপ নেবো হালকা, বাট ঘুমানোর ইচ্ছাটা নেই, মানে ঘুমটাই পাচ্ছে না আর কি, ওই জন্য বলছি। আর তারপরে একটু বেরোনোর রয়েছে সন্ধেবেলা, ওই জন্য আজকে আমি তাড়াতাড়ি শ্যুটটা করলাম, নাহলে আমি রবিবারে দুপুরবেলা তো মস্ত অ্যাশ করি, 5টা থেকে ঘুমাই, তারপরে উঠে সন্ধেবেলাটাতে ভিডিও করি, বাট আজকে একটু সন্ধেবেলায় বেরোবো, তাই এখনই করে নিলাম আমি থেকে। আর এখন যাই মেকআপটাকে তুলে গিয়ে একটু বডিটাকে এবার বিছানায় ফেলি, আর ভালো লাগছে না, অনেক কাজ হয়েছে আজকে, সকাল থেকে রেস্ট পাইনি তেমন আমি আজকে। মেকআপটা কেমন লাগছে বলো তো? আর বেশ ভালোই লাগছে, আর লিপসটা বেশ গ্লসি লাগছে না? দেখো, গ্লস কিন্তু লাগাইনি আমি, তাও গ্লসি লাগছে, মানে লিপস্টিকটাই ওরকম যে গ্লস টাইপের, বুলেট লিপস্টিক কিন্তু ওই লিকুইড লিপস্টিক নয়, তাই এরকম। আমার গ্লসিওয়ালা লিপস বেশি ভালো লাগে না, আমার একটু ম্যাটই ভালো লাগে, বাট এটা দেখছি ভালোই লাগছে, ওই জন্য রাখলাম, আর ম্যাট বানালাম না, তাহলে আমি ডিআইওয়াই করে ম্যাট বানিয়ে নিই। যাই, এখন একটু মেকআপটাকে তুলে এ দেখো, সন্ধে দিয়ে এখানে রেখে দিয়েছে, কোনো মানে হলো? ধুয়ে এখানে রেখে দিয়েছে, কোনো মানে হলো তো বললাম। আমিও কিন্তু লাইটারটা কোথায় একটা রাখলাম, মা দিল আজকে সন্ধে, আমি শুধু ওপরটাতে একটু ধূপকাঠিটা দিয়ে এলাম, ধূপকাঠি আর কি বলে ওটাকে, প্রদীপ, এখানে রেখে দিয়েছি। তুমি কোথায় রেখেছো বলো তো শঙ্খটা? রান্নাঘরে স্ল্যাপে, জিপ দেখাতে করছে। আমরা রাখলে এক্ষুনি চেলামনি লেগে যেত, ভুল তো হতেই পারে, চেলাচিলি করার কি কোনো প্রয়োজন আছে? আজকে আমার মহাদেবকে
কি বলে বেলপাতা দিয়েছে, কি কিউট এটা ছোট্ট মতন, সবাই পেয়েছে বেলপাতা। ও না, এনারা কেউ পায়নি, শুধু এইখানে দেওয়া রয়েছে। আর এই ফটোটাকে ঘরে তুলতে হবে, তোলাই হচ্ছে না আসলে, মইটা পেরে তুলতে হবে। আর মইটা থাকে সিঁড়িতে, অতটা না টাইম হচ্ছে না কারোর এই মুহূর্তে। তুলে দেবো এই সপ্তাহের মধ্যে, আজকেই তোলার কথা ছিল, দেখি আজকে যদি রাতে হয় তাহলে তুলে দেওয়ার চেষ্টা করছি। এখন একটু চা করবো, এখন বাইরেটা অন্ধকার হয়ে গেছে, 6:45 বাজে। আমি কিন্তু ঘুমাইনি, আমার মুখটা দেখে মনে হচ্ছে না আমি কি ঘুমিয়েছি, আমার নিজেরই ফিল হচ্ছে আমি কত ঘুমিয়েছি কত ঘুমিয়েছি। ঘুমাইনি কিন্তু আমি এমনি শুয়ে ফোন ঘাটছিলাম, অনেকক্ষণ ধরে ফোন ঘাটছি, 5টায় তো শুলাম, সে ফোনই ঘাটছি সেই থেকে, ঘুমাইনি, একদমই ঘুমাইনি। মানে অন্য দিন তো তবু একটু ওই চোখ বন্ধ করে ন্যাপ নিই, আজকে সেটাও নিইনি, ওরকম লাগছে। ও আমার মায়ের জন্য আবার হাফ কাপ নিতে হবে, আমার মা রচা তো খায় না, তাই জন্য রচাটা করলে হাফ খায়। বাট আজকে যেহেতু চিলি চিকেন আর ফ্রাইড রাইস খাওয়া হয়েছে, আমি বারণ করলাম খেতে দুধ চা। সেই যেদিনকে আমাদের বিসর্জন ছিল তখন তো আমি পড়াতে গেছিলাম, এবার মা দুধ চা খেয়েছে অফিস থেকে এসে, আর আমি তো জানতাম না সেটা, যদিও খায় সেটা আমি জানি। এবার আমরা বিসর্জনে গেছি যখন, এসে শুনছি যে মা বলছে মায়ের খুব মাথা ঘুরছিল। আর একটা কারণ হচ্ছে খুব জোরে বোমটা ফাটানো হয়েছিল, মানে সেল ফাটানো হয়েছিল, সেলটা ওপরে গিয়ে না ফেটে নিচেই ফেটে গেছিলো সেদিনকে, ভয়ঙ্কর একটা আওয়াজ হয়েছিল। এবার ওটাতেও হয়েছে, এবার তার মধ্যে গ্যাসও হয়ে গেছে। ওই সেদিনকে মোমো আর ওই রেশমি কাবাব এইসব খেলাম না, ওই জন্য আরও গ্যাসটা হয়েছে, বুঝেইছি সেটা। বাট স্টিল দুধ চাটা আই থিঙ্ক অ্যাভয়েড করাই ভালো, সন্ধ্যাবেলাটাতে বিশেষ করে, সকালবেলা খায় কিছু বলি না। এই যে হয়ে গেল, এইটা হচ্ছে মায়ের, এটা আমার যাই নিয়ে। এই নাও, এখানে বড় একটা মানে নাইটির সাইজের একটা কুর্তিকে মা সেলাই করতে বসেছে। আমাদের মেশিনটাকে সারাতে হবে গো, এবারে একটু দরকার সারানো, মানে বড্ড অসুবিধা হয়ে যায়। এগুলো হাত দিয়ে করা যায় জানি সেটা, কিন্তু তাও মেশিনে করে করে অভ্যাস তো, খারাপ হয়ে গেছে বলে আর টাকা রাখা যায়। আমি একটু এডিট করতে বসি ততক্ষণ। বেরিয়ে এখানে ঘুগনি দেখে খেতে ইচ্ছা করেছিল, তাই নিয়েছিলাম। আর সবাই তো আর ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না, তাই জন্য প্রাইভেসিটাকে তাদেরও মেনটেন করা উচিত আমাদের। আর একটা সুন্দর জায়গায় গেছিলাম আজকে, আমরা অনেকক্ষণ হেঁটেছি, প্রায় 8টা থেকে রাত 10টা অবধি আমরা হাঁটাহাঁটি করেছি। তারপর এখানে মন্দিরটাতে গেছিলাম, বাট বন্ধ হয়ে গেছিলো যেহেতু অনেক রাত করে গেছিলাম তাই। এই সবে বাড়ি ঢুকলাম, ড্রেসটা চেঞ্জ করলাম, দিয়ে খেতে বসেছি। আজ আসার সময় রুটি নিয়ে চলে এসেছি কিনে, 12টা রুটি আনলাম, বাট থেকে যাবে, কালকে ব্রেকফাস্টে হয়ে যাবে আর কি। এই জন্য একটা রুটি নিয়েছি আর 2 পিস চিকেন নিয়েছি, দিয়ে খাই, বেশি খাবো না। আর কটা বাজে এখন? 10টা বাজে। খুব হেঁটেছি আজকে, প্রচুর হাঁটা হয়েছে, প্রচুর, বাপরে ভালো লাগছে, বেশ শান্তি লাগছে, কিন্তু কষ্ট হচ্ছে না, ঠিকই লাগছে। ফেরি ছাদে যাবো, যাই একটু ছাদে। খাওয়াটা তো হয়ে গেল, বাসনগুলো রেখে দিয়েছি, কি বলে পরে মাজছি গিয়ে। এখন 10:30 বাজে, বেশিক্ষণ আজকে ঘুরবো না, আজকে তো অনেক হেঁটেছি, তাই এখন আর হাঁটবো না। মেনলি আমি হাঁটার থেকেও বড় কথা হাঁটার থেকেও বড় কথা আমি একটু মি টাইমটা স্পেন্ড করতে আসি, একটু হাঁটাও হয়ে যায় তার মধ্যে। বাবা গরম হচ্ছে, তাড়াতাড়ি করে একটু থেকে 10 মিনিট থেকে চলে যাই নিচে। সিঁড়িতে বসলাম, একটু হাঁটাচলাই করছিলাম এতক্ষণ, 10 মিনিট হলো মনে হয় হাঁটাচলা করছি, তারপরে একটু ভাবলাম নেমে যাই, নেমে যেতে যেতে ভাবলাম একটু এখানটাতে বসি, একটু টাইম স্পেন্ড করি, ভালোই লাগছে। আর কেন বলছিলাম, হ্যাঁ ভিডিওটা শেষ করবো বলেই এলাম আর কি বেসিক্যালি। তো আমি ভাবছি ভিডিওটাকে শেষ করি, রোজ তো ওই না হয় বেডরুমে শেষ করি, আর না হলে কিচেন রুমে শেষ হয় ভিডিওটা। তো আজকে ভাবলাম যে অন্য একটা জায়গায় শেষ করি, সিঁড়িতে বসলাম। তাই এই জায়গাটাতে বসে থাকতে ভালোই লাগে, বিশেষ করে দুপুরবেলাটাতে করে, বিশ্বাস করবে না বাট গরমকালের দুপুরে কিন্তু এই জায়গাটাতে বসতে খুব ভালো লাগে। যখন 40 ডিগ্রিজ থাকে সেই টাইমটা বলছি না, বাট ধরো গরমকালটা যখন আসলে 2018-19 ওই টাইমটার বলছি, তখন তো এতটা হিটওয়েভ চলতো না। হিটওয়েভ তো স্টার্ট হলো 2023 থেকে, তার আগে গরম তো অবশ্যই পড়তো, বাট হিটওয়েভ চলতো না, রাইট?
তো ওই ওই সময়টাতে গরমকালে মানে ওই বছরগুলোতে গরমকালে না এইখানটাতে এসে এই যে ঠিক এইখানটাতে করে আর এই তোমার ছাদের গেটের ওই দিকটাতে বলছি ছাদে ওই জায়গাটাতে করে বসে থাকতে খুব ভালো লাগতো বিকজ এখানে না রোদটা পড়ে না। এখানে একটা বড় বট গাছ আছে আমাদের পাশেই, জাস্ট ঘরের পাশেই। তো ওখানের যে হাওয়াটা দেয় ছাওয়াটা পড়ে ওটাতে খুব ভালো লাগে। আর বিকেল তোমার ধরো 4টে 4:30 আবার সারা সন্ধে সারা রাত, তো ওই টাইমটাতে করে খুব ভালো লাগে বসে থাকতে। এখন তো আর টাইম হয় না ওই টাইমটাতে, তাই বসা হয় না। আসলে টাইম করে নিলেই বসা যায়, বাট খুব ক্লান্ত লাগে তো ওই টাইমটাতে একটু শুতে মন চায়। ওই জন্য ওই টাইমটাতে একটু শুয়েই কাটাই আর কি, শুয়ে শুয়ে রিলস দেখে কাটাই। বাট একদিনকে এলেই হয় এখানটাতে একটু বসে সময় কাটাবো, বলো সেই তো রিলসই দেখি, এখানে এসে বসে রিলসটা দেখবো তাহলেই হয়। যদিও আমি শীতকালে রোদেই থাকি, তোমরা হয়তো দেখতেও পাবে। আগের বছরটাতে রোদে বসিনি তেমন, বাট তার আগের বছরে মানে 2023-এ বলছি, আমি এখানেই পড়ে থাকতাম। মানে দুপুরে পড়াতামও বাচ্চাটাকে এখানে, তখন একজন পড়তো, দুপুরেও পড়তো 1:30টা থেকে, তখনও এখানেই পড়তাম মানে পড়াতাম ওকে। আর তারপরে আমি বসেও থাকতাম এখানে, অনেকক্ষণ বসে থাকতাম। তারপরে আবার 3টে 3:30 করে তখন পড়াতে বেরোতাম, তখন আবার ডেলি পড়ানো থাকতো 3:30 থেকে। ওটা আর এখন নেই থ্যাঙ্কফুলি। ওটা খুব একটা টাফ ফেজ ছিল লাইফে। তখন তো সারা দিন টিউশন থাকতো, এখন অতও করি না। এখন যেটা করি ওটা মোটামুটি আমার ঠিকই লাগে। এর থেকে বেশি কমে গেলেও আমার ভালো লাগবে না, এর থেকে বেশি বেড়ে গেলে আমি সেটা নিতে পারবো না, যেটা আগে ছিল সেটা। যাই হোক, তো আজকে ভিডিওটা শেষ করলাম এখানে। তোমরা তো অনেকেই দেখো ভিডিওটা, বাট লাইক তো করো না আর সাবস্ক্রাইবও করো না চ্যানেলটাকে। তো করে দিও, একটু ফ্রিতেই সব কিছু হয়, লাইকটাও করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।